নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি বানাবো কালোজাম মিষ্টি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে দেখে নিন এই কালোজাম মিষ্টি বানাতে কি কি লাগছে। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। লাগছে দুধ, চিনি 2 চামচ, এলাচ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ঘি 2 চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, 1 চিমটি রেড ফুড কালার জলের মধ্যে দিয়ে রেখেছি। আপনারা চাইলে লিকুইড ফুড কালার ব্যবহার করতে পারেন। চিনির শিরা বানানোর জন্য লাগছে 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ জল নেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে চালের গুঁড়ো নিয়ে নেব। শুকনো কড়াইতে নাড়াচাড়া করব, কারণ চালের গুঁড়োর একটা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়ো যেন লাল না হয়ে যায়। চালের গুঁড়ো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটা নামিয়ে নেব একটি পাত্রে। এটা একটু ঠান্ডা হতে দেব। এরপর এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। দিচ্ছি চিনি। আপনারা চাইলে কড়াইতে দুধ দেওয়ার পর চিনিটা দিয়ে দিতে পারেন। দেব গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, দেব ঘি আর দেব জলে ভেজানো ফুড কালার। এবার এই সব উপকরণ ভালোভাবে মেখে নেব। তবে এটা একটু গরম গরম মাখলে ভালো হয়। সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প নেব। এটা ভালোভাবে গোল করে নেব। ভালোভাবে গোল করে নিয়েছি। একইভাবে সব কটা মিষ্টি আমি গড়ে নেব। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি। গ্যাসের অপর দিকে চিনির শিরা বানাবো, তাই পাত্র বসিয়েছি। এর মধ্যে চিনি নিয়ে নেব। 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এরপর জল দেব। 2 কাপ চিনির জন্য এখানে 1.5 কাপ জল লাগছে। এর মধ্যে 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার এটা হতে থাক। খুব ভালোভাবে ফুটে উঠেছে আর সব চিনি গলে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল চিনির শিরা। এদিকে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে সব মিষ্টি দিয়ে দেব। উল্টে পাল্টে সব মিষ্টি ভালোভাবে ভেজে নেব। তবে এটা একটু লালচে করে ভাজলে ভালো হয়। আঁচ কমিয়ে ভাজবেন না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। যত তাড়াতাড়ি ভাজা হয় ততই ভালো। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। এরপর এই ভাজা মিষ্টি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব একটি পাত্রে। চিনির শিরাতে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব, যাতে ভেতরে চিনির শিরা ঢোকে আর মিষ্টিটা নরম হয়। 6 ঘন্টা পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল কালোজাম মিষ্টি। আপনারা চাইলে এটা এইভাবেই পরিবেশন করতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগার জন্য চাইলে ওপরে খোয়া ক্ষীর গ্রেট করে ছড়িয়ে দিতে পারেন। তবে আজ আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এতে আধা চা চামচ ঘি দেব। ঘি আর গুঁড়ো দুধ হাত দিয়ে মিশিয়ে নেব। এখন একটা করে কালোজাম মিষ্টি নেব আর লাগিয়ে নেব একটু করে গুঁড়ো দুধ। এতে মিষ্টিটা দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল কালোজাম মিষ্টি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।